বিশ্বের প্রায় প্রতিটি শহরে বাতাসে এখন সূক্ষ্ম ধূলিকণা সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক উপাদানে পূর্ণ। এমনকি দরজা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করলেও দূষিত বাতাস থেকে পুরোপুরি নিরাপদে থাকার কোনো নিশ্চয়তা নেই। বায়ু দূষণের ফলে প্রতিনিয়ত দেখা দিচ্ছে স্বাস্থ্যগত নানা সমস্যা। এই অবস্থা থেকে রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার গবেষকরা আবিষ্কার করেছেন এক ধরনের গাছ, যা বাতাসকে ফিল্টার করে ধূলিকণা এবং ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত করবে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আবু নোমান। এই বাক্সটির মধ্যে আর্ডিসিয়া পুসিলা নামের এক জাতীয় গাছ আছে। এটি সূক্ষ্ম ধূলিকণা ভেতরে টেনে নেয়। এর ফলে মাত্র 3.5 ঘন্টায় প্রতি ঘনমিটার স্থানের দূষিত অণুর পরিমাণ 12,000 মাইক্রোগ্রাম থেকে 5,000 মাইক্রোগ্রামে নেমে আসে। দূষণ কমার এই হার 60%-এরও বেশি। এই গাছের আবরণ ও উপরের স্তর সূক্ষ্ম ধূলিকণা শুষে নেয়, আর পাতার পেছনের রন্ধ্র আরো সূক্ষ্ম ধূলিকণা, যা PM 2.5 নামে পরিচিত, সেগুলো শুষে নেয়। এভাবে বায়ু দূষণ মুক্ত ও ক্ষতিকর রাসায়নিক ফিল্টারিং হয়ে থাকে। যে অফিসের 2% কিছু বেশি জায়গা জুড়ে এ জাতীয় গাছ থাকবে, সে অফিসকে গ্রিন হিলিং অফিস হিসেবে গণ্য করা হয়। কম জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ফিল্টারিং বাক্সটি বাইরে রেখে দেয়াল জুড়ে এই ধরনের গাছ লাগানো যায়। দক্ষিণ কোরিয়ার অনেক অফিসই এখন এই প্রাকৃতিক এয়ার ফিল্টার ব্যবহার করছে। গ্রিন হিলিং অফিস সার্ভিস প্রদানকারী একটি কোম্পানির তথ্যমতে গত 3 বছরে তাদের কাছে অর্ডারের হার অনেক বেড়ে গেছে। এভাবে এয়ার ফিল্টার প্ল্যান্ট ব্যবহার করছে সিউলের স্থানীয় সরকারের একটি অফিস। আমি শুনেছি এই গাছ বাতাস দূষণমুক্ত করতে সাহায্য করে, একই সাথে গাছগুলো সৌন্দর্য বৃদ্ধি করছে, ফলে এর দ্বারা আরো আরামদায়ক একটি পরিবেশ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বায়ু দূষণের হার অনেক বেড়ে গেছে। বিশেষ করে সাউথ কোরিয়ায় দূষণের হার মাত্রাতিরিক্ত, ফলে সেখানকার অফিসগুলোতে বাতাস দূষণমুক্ত করতে ব্যাপক হারে জনপ্রিয় হচ্ছে এই এয়ার ফিল্টারিং প্ল্যান্ট। আবু নোমান, TVN 24 নিউজ ডেস্ক।